1830 ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রায় 800 বছরের ওপর গোলামীর হিন্দু বাঙালি জাতি। আত্মগর্ব গরিমা ভুলে ইংরেজ পদলোহন করা জাতি। নিজের ধর্ম, ইতিহাস, সংস্কৃতি ভুলে যাওয়া বা ইংরেজ মুঘলদের দ্বারা ভুলিয়ে দেওয়া একটি পরাজিত প্রেত পরিপূর্ণ জাতি। অনেকটাই 200 বছর পরের এখনকার সময়ের হিন্দু বাঙালির মতোই। ইয়ং বেঙ্গল, ডেরোজিও প্রভৃতি মিশনারি মেকেলে দ্বারা শুধুই পশ্চিম স্বর্গ, পশ্চিম ধর্ম মেনে নেওয়া জাতি। রাস্তায় গরু খাওয়া, বাবু সমাজের জন্ম দেওয়া, মদ লোভী, রায়বাহাদুর খেতাবি লোভী, বাঙালি শিক্ষিত হিন্দু 1817 থেকে 1867 এই চলে। এর উল্টো দিকে এর বিপদ অনুধাবন করেন রাজনারায়ণ বোস, নবগোপাল মিত্র যাকে ন্যাশনাল মিত্র বলে ডাকা হতো এবং সর্বাগ্রে অর্থ ও ছাদ দিয়ে দাঁড়ান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আয়োজিত হয় প্রতিস্পর্ধার রূপ বা মঞ্চ বা আন্দোলন হিন্দু মেলা। হিন্দু মেলা যেটি 1867 থেকে 1899 পর্যন্ত হয়েছিল। ব্রিটিশ ভারতে হিন্দু সম্প্রদায়ের মনে স্বাদেশিকতার ভাব জাগরণ তথা জাতীয় চেতনার প্রসারের উদ্দেশ্যে আয়োজিত একটি মেলা। এই প্রতিষ্ঠান জাতীয় মেলা ও স্বদেশী মেলা নামেও পরিচিতি লাভ করে। 1867 সালের এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম হিন্দু মেলা আয়োজিত হয়েছিল। রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও নবগোপাল মিত্রের যৌথ উদ্যোগে প্রথম হিন্দু মেলার আয়োজন করা হয়। এই মেলার অপর বৈশিষ্ট্য ছিল দেশীয় শিল্পোৎপাদনে উৎসাহদান, দেশীয় প্রতীকসমূহের প্রতি অনুগত্য, কয়েকটা স্বাধীনতার 70 বছর পরের মেক ইন ইন্ডিয়ার আত্মনির্ভর ভারত, দেশীয় ইতিহাস, প্রতীক, আইন ফিরিয়ে আনার লড়াই, দাসত্বের চিহ্ন মুছে। এই জন্য এই মেলাকে বিংশ শতাব্দীর প্রথমার্ধের স্বদেশী আন্দোলনের পূর্বসূরি বলে মনে করা হয়। হিন্দু মেলা কলকাতার বাঙালি সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনটি নির্দেশ করে। 1830-এর দশকে ইয়ং বেঙ্গল আন্দোলন বাংলায় দুটি পরস্পর বিরোধী সমাজ চেতনায় জন্ম দিয়েছিল। কেউ কেউ ধর্মীয় বিষয়বস্তুর পরিবর্তে আর্থসামাজিক বিষয়গুলির প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করেন, আবার কেউ কেউ আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়গুলিকে সর্বসমক্ষে তুলে ধরাই মুখ্য কাজ বলে বিবেচনা করেন। তার ফল সুদূরপ্রসারী। বাঙালি হিন্দু চর্চা শুরু করে গীতা, বেদ, বেদান্ত। এক-একটি মন্দির হয়ে ওঠে শক্তিপীঠ, এক-একটি কুস্তি ব্যায়াম হয় আখড়াতে, শুরু হয় গীতাপাঠ। দেশকে মাতৃভাবনায় পুজো শুরু হয়। শুরু হয় ন্যাশনাল স্কুল, ন্যাশনাল কলেজ, ন্যাশনাল থিয়েটার। নেমে আসেন যুগান্তকারী নক্ষত্ররা। স্বামীজি, পরমহংস, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি, বাঘাযতীন, দেশ ভাবনা, গীতা, আনন্দমঠ, স্বামীজির বাণী, লাঠিছোড়া, পিস্তল নিয়ে প্রকাশিত হয় বা ফেটে পড়ে বোমার মতো এক দুর্দমানীয় বাঙালি হিন্দু ছাত্র সমাজ ও জাতি। প্রথম আত্মবলিদানকারী ক্ষুদিরাম বোস নির্দ্বিধায় বলতে পারেন, আমি গীতা পড়েছি, মৃত্যু ভয় পাবো কেন? 1900 থেকে 1930 এই জাতি পকেটে রাখত পিস্তল, গীতা, স্বামীজির বাণী, আনন্দমঠ। প্রতিটি মন্দির ও দুর্গা কালী প্রতিমা পূজিত হতো দেশমাতা হয়ে। তারা বিশ্বাস করত জন্ম থেকেই তারা বলি প্রদত্ত দেশের জন্য, দেশের মুক্তির জন্য। মৃত্যুতে তারা বিশ্বাসী নয়, তারা গীতাতে বিশ্বাসী যে আত্মার কোনো বিনাশ নেই। দেশ সম্পূর্ণভাবে 90% এদের কারণেই স্বাধীনতা পেয়েছে। এই গীতা চর্চা, বঙ্কিম, স্বামীজি আমাদের মুক্তির পথ ছিল। সরে গেল স্বাধীনতার পর তারাই। এই মত, পথ, ইতিহাস, স্বদেশী জাগরণ, শক্তির আরাধনা মন্দির, গীতা উপকৃত হলো। ব্রিটিশ চলে গেল, রেখে গেল তার প্রতিভু এক পাশ্চাত্য শিক্ষক, এক পরিবারকে যারা এই মুক্তির শক্তির সাধনাকে প্রকাশ্যে সমালোচনা করেছে, অন্তর্ঘাত করেছে। 75 বছর ধরে দেশকে চিবিয়ে চিবিয়ে করে আছে। তাদের সাথে যোগ হয়েছে বিজাতীয় সংস্কৃতির আরেক পরাকাষ্ঠা, মক্সমাও নাস্তিকতাবাদ। স্বাধীনতার পর থেকে সম্পূর্ণ দেশীয় শিক্ষা, ইতিহাস, দর্শন, ধর্ম, গৌরবের সাহসের তেজি বাঙালি তথা ভারতীয়ত্বকে ফুলিয়ে সে 1817 পশ্চিম পিতা চালিয়ে গেল। একেই তো হারিয়ে গেল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের মতো শক্তি সাধনার ইতিহাস পাকিস্তানের গর্ভে। গুম হলেন, হারিয়ে গেলেন এই মত ও পথের শেষ বাঙালি প্রতিভু নেতাজি ও শ্যামাপ্রসাদ। এবার শুরু হলো আত্মবিস্মৃত। বাঙালি হিন্দুর কখনো ইংরেজ, কখনো সোভিয়েত দাসত্ব। ভুলিয়ে দেওয়া হলো অনুশীলন সমিতি, যুগান্তর, শ্রীসংঘ, দীপালি সংঘ, স্বামীজির লেখা অরবিন্দর বাণী, গীতা, রামায়ণ, মহাভারত। আরো সাংঘাতিক হিন্দু যোদ্ধা, মারাঠা, পেশোয়া, ললিতাদিত্য, প্রতাপাদিত্য, কেদার রায়, তাদের লড়াই ইংরেজ ও আরব জিহাদিদের সাথে। ছোটবেলা থেকেই প্রজন্মের পর প্রজন্ম 1950 থেকে 2020 জানলই না তাদের দেশের আসল বীর কারা, বরং দেশের লুটেরাদের বীরের সম্মান দেওয়া হলো বইতে। কালিদাসের আগে চলে এলো ওয়ারসোয়া, সংস্কৃত তুলে দেওয়া হলো,
চাণক্য, সুশ্রুত, চরক, বৈধায়ন, শ্রীধরখনা, বরাহমিহির, আর্যভট্ট, তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলার গৌরব, জ্ঞান কিছুই জানল না। তাই প্রতিরোধের পথ শুরু হয়েছে ১৮৬৭ হিন্দু মেলার মতো।